নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। আমার শরীরটা দেখা যাচ্ছে স্বাভাবিকই আছে। তো আজকে ধান কাটা শুরু। চাচি 4 জন লোক নিয়ে আসার কথা ছিল, তো 2 জন আসছে আর কি। দুজনে কাজ শুরু করে দিলাম। 2 জন হয়তো 2 দিন লাগবে, 4 জন হলে 1 দিন হয়ে যেত, এই আর কি। তো ওয়েদারটা 2 দিন ধরে বেশ ভালোই যাচ্ছে। তো আশা করি আগামী কয়েকদিন ভালো যাবে। তো আজকে ধান কাটা যেহেতু শুরু, মনের মধ্যে আমার একটা কৃষক মানুষ, এটা বুঝেনি। ধান যত্ন সহকারে ফলাই, ধান বাড়ি কাটার সময় একটা আলাদা একটা অনুভূতি থাকে। তো ধান মোটামুটি ভালোই হয়েছে। তো আর 3-4টা দিন পরে ধান কাটতে পারলে ধানটা পাকতো পরিপূর্ণ, কিন্তু সেটা এখন সম্ভব না, কারণ হচ্ছে ধান কিছুটা পড়ে গেছে। এই ধান যদি এখন না কাটি তাহলে ধানের মধ্যে শিকড় গজাবে, ধান নষ্ট হয়ে যাবে। গতবার এই সমস্যায় পড়ছিলাম। কাজেই যে অবস্থায় আছে এখন, এই অবস্থায় ধান কেটে ফেলবো, 8 দিনই করবো না। এই যে এই সাইডে ধান পড়ে গেছে, তারপরে এই যে ওই সাইডেও পড়ে গেছে। কাজেই এই ধান আর রাখা মানে হচ্ছে ক্ষতি। ধান আর রাখবো না, আজকে থেকে কাটা শুরু। আর আশা করি আগামীকালের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে আর কি। শেষ হবে না, 29 ধান আছে কিছু, ওটা পরেও কাটতে হবে, যে আগে বা পরে। সকালবেলা দেখে শুক্লাল আসছে। এই জায়গাটা হাঁটাটা খুব রিস্ক হয়ে গেছে, মানে সোজা যাওয়ার অভ্যাস, তো এখন ঘুরে যেতে হয়। শুক্লালদার এবার আছে, টানা বানা নাই এবার। হ্যাঁ, মুশকিল লাগে। হ্যাঁ, কাজের মধ্যে ব্যস্ত থাকলে সময় কেটে যায়। বয়ে থাকলে কয়দিন তখন যায়, বয়ে থাকলে সময় কাটে না, সময় কাটে না। তাও যে ট্রেনিংয়ে একটু ঘুরে ফেরা করি, বয়ে থাকলে চললে অসুবিধা ধরে। হ্যাঁ, গল্প করো দেখি। আসছে আসছে, থালা বাসন টাসন এগুলো ধুইতেছে। তাহলে আপনাকে মোটামুটি কাটা শেষ। আর কথা নেই রয়েছে, আর মনে করেন দিলে আলু খেত 5 শতাংশ রয়েছে। আর মনে করেন দিলে পানির মতন তো এখানে খাইবাই নিলেন, নিয়ে যেমন একটু খালি কাইলে রয়েছে দিচ্ছি, তারপরে যেমন দেওয়া যায়। এখন বা জানি যে মাননিকে এই খরচাটা ধান কাটা শুরু হয়েছে, অনেকখানি কাটা হয়ে গেছে। ধান খুব সুন্দর আল্লাহ ফলন দিতে, ফলন যাবে। হ্যাঁ, ভালো ফলন হয়েছে, ফলন তো হয়েছে। ধানটা কিছুদিন পরে কাটতে পারলে সুন্দর হইতো। জমিতে যে এখনো জল আছে, এই যে যদি বলেন তাহলে এই বীজ রোপণ করতে পারবেন। যে এখন মালিকে যা দিচ্ছে এর খুশি হন লাগবো নাকি? হ্যাঁ, মালিক যা দিচ্ছে আল্লাহ, মালিকের সাথে তার বলা যাবে না। গানটা বাকি গানটা না আছে বাবা, যে গানটা তো জানি না এরকম তোমার গায়ে একাত কলি করে একাত কলি ওই গান দেখি সময় কাটবে না। গান চলি আছে, গান আসলে না আসলে ফের কাম আছে।
থাকে না পানি অনেকটা শুকিয়ে দেবো পানি খাওয়া ধান কাটা করতেছে কাটা করে পানি শুকাবো তখন একটা গান করবি দেখি ওটা কোন গান তখন জায়গায় বাপ ও ওরা হ্যাঁ এর কথা করতে হয় যে বিশাল আপনার আসলে প্রথম যে আইছিলা গান মধ্যে গান গাইলে আমার কাকারা চলে আইলো কাকারা রাস্তাটা তুলে ইয়ে গানটা দুজন গাইলেন আমরা গান গাই নাকি অতটুকু মনে হয় ভাইদের বাড়ি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্ট সাথিয়া থানা ধুলার ইউনিয়ন ধুলারা ইউনিয়ন ছোট ভাই গোসা মোহাম্মদ রহমতুল্লাহ হোসেন আব্দুর রহমান জিহাদ দিলে আব্দুর রহমান গেছে নৈতিক হ্যাঁ আপনার কিছু তো বাগাবাড়ি কয় না ওই বাগাবাড়ির থেকে একটু ভিতরে যাওয়া লাগে বেড়া বেড়া দিয়ে একবার সাথে আছে দাদা সাথে লোক খুব ভালো এখনো আছে খুব এখনো যে আগে সরকার টাকা দিছিল না টাকা দিয়ে মনে করেন সর্বহারা তো প্রচুর টাকা দিছিল বুঝছেন তো জমিতে কাজ করতেছে আমি আবার যাবো একটু মির্জাপুর কাজ আছে কারেন্ট বিল দিতে হবে আবার আরেকটা কাজ হয়েছে এর আগে আমার এক ভিডিওতে দেখছেন যে আমেরিকার আমার এক ভাই দুজনকে জাকাত দিয়েছিলেন দুজনকে জাকাত দেওয়া হয়েছিল তো ওই ভাই আবার বলছেন যে আমাদের বাড়িতে যতজন লোক ধান কাটবে সবাইকে যেন একটা করে লুঙ্গি দেই মানে ভাই লুঙ্গি দিবে আর কি তো সেই আশা কথা ছিল 4 জন তারা আসছে 2 জন আর 2 জন অন্য জায়গায় কাজ করতেছে তখন যেহেতু 2 জন আছে 2 জনে 4 জন হলে একদিনে কাজ হয়ে যেত তো 2 জনে তো 2 দিন করতে হবে আজকে করতে হবে আগামীকাল 2 দিন কাজ করে তাহলে হয়তো শেষ হতে পারে আর কি সাথে তো আমি থাকবোই যেহেতু 2 জন কাজ করতেছে তাহলে 2 জনের জন্য 2টা লুঙ্গি নিয়ে আসবো আর কিছু হালকা পাতলা বাজার আছে বাবার পান টান নেই আছে কম আছে চাষিও তো পান খায় প্রচুর পান টানও নিয়ে আসবো না কারেন্ট বিলও দিয়ে আসবো না এই খুব দ্রুত গতিতে কাজ শেষ দিয়ে চলে আসবো আর কি কারণ বাড়িতে থাকলে কাজ একটু আগে যাবে আগামীকাল আবার আমি সময় পাবো না তো এই জন্য আজকেই যাচ্ছি নাগে তাহলে তো আটা আজকে সময় করতে গেছি আটা চলা না করলে আর চলিয়ে যাবে চলা হাঁটা চলা বেড়া করলে শরীর হালকা থাকে তো মির্জাপুর যাইতেছি শুক্লাল এক প্রকার জোর করে নিয়ে যাইতেছি একা যাওয়া লাগে যাই এখন কি করুম কারেন্ট বিল দিয়ে যায় কাম ওরা তো ঠেকা কারণ তো ওনারা তো ঈদের আগে দিছে সরকার ঈদের আগে টাকাটা তো পৌঁছানো টাকা দরকার ধান সবই লাল লাল হয়ে আসতেছে ঈদের পরে কাটা সম্পূর্ণ সম্পূর্ণ কাটা লাগবে ঈদের পরে এদিক দিয়ে কাটা চলেই না ধান ভালো হয়েছে তো সেটা কম এইটা ভালো হয়েছে ধান যে আমি বীজ দিচ্ছে ধান ভালো হয়েছে এরকম বাইকে থাকলে জায়গায় জায়গায় পুরা দেখা যায় বুঝতো না পুরে গেছে ধান এরকম বাইকে থাকলে গৃহস্থ মরে হয়ে যাবো আর আমি খেতের যে যত্ন করি খেতের ঠকাইলে মনে করো যে হ্যাঁ ঠকা উঠে না বলে জীবন হলো এটার দাম মনে হয় আগে বলছে এটা যে আগে বসে
এটা ধান 2 একরের মধ্যে কাটা সে যাবে পরিমাণে ধান হয় নাই না। ধান হয়েছিল সাগরে খাতে বুঝলেন হ্যাঁ। খুব ধান হয়েছিল এই যে যে পরিমাণে আগ করবো না এক পরিমাণে ধান হবে। এই যে আরো ডিজাইন আছে এই যে আবার আরেক ডিজাইন ওটা এক ডিজাইন আবার আরেক ডিজাইন একই কাপড় পাকিদা এই যে দুই ডিজাইন দিন আর ডিজাইন আছে এই যে আবার আরেক সেট এই দেখেন ini saya এই কালারটা তো এই কালার তো বড় কথা না, দেখতে হবে লুঙ্গির সুতার মান ভালো দাদা দাম মনে হচ্ছে না মানে খারাপ নিয়ে যাবে দোয়ার করে শেষ করে দিব এটা আরেকটা অতিরিক্ত মার দেওয়া না। হ্যাঁ মার দাও জানতে পারিনি এই কালার এটা কিরকম প্রাইস কিরকম? এই কালার পাতা করে দিবেন না দুটো দিবেন না হ্যাঁ বেশি মনে না আপনার কাছে আপনার বেশি তারে দিয়ে লাভ নেই দুটো লোক আপনাকে ডাকুন 900 টাকা নিয়মিত কাস্টমার মির্জাপুর থেকে আসছি, অনেক সময় হয় এই সময় ধান কাটতেছি এদের সাথে। জমি প্রায় শেষের দিকে, এই জমি এই যে সাইড কাটা হয়েছে, ওই সাইড কাটা হয়েছে, মাঝখান যে দেখা যাচ্ছে এটা হচ্ছে 29 ধান, এটা অন্য ধান। যে আমি তো বলছি চিনি করে যে প্রায় শেষের দিকে আর কি, আর তো আধা ঘন্টার মতো লাগবে, তাহলে এই জমি শেষ। আগামীকাল আবার এই যে এই পাশের জমি কাটবো। তো দিন আজকে মোটামুটি ভালোই গেলো বলা চলে, বৃষ্টি টিষ্টি আর হয় নাই। আর 2টা দিন যদি ভালো যায় তাহলে মোটামুটি ধানও শুকানো হয়ে যাবে। গরম গরম দিয়ে কাহো অসুবিধে আপনাকে একজন বাড়ি চলে গেছে না? আমারে হ্যাঁ না না আমার লোক বাড়ি দেন আমরা দুইজনই দুইজনই। হাতে কথা হয়েছে তারা 2 জন 3 জন আসলে তো এখন চলে গেছে আর 2 জন নেই। আচ্ছা ওরে বাড়িলে ওরে বলো সারা আমার পেলে বাড়ি আজকে রান্নাও মনে হয় শেষের দিকে না? হ্যাঁ খাইটা খাইছি তরকারি দিচ্ছে, ডাল শাক ভাজি শাক ভাজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজকে কারেন্ট নাই, সকাল থেকে কারেন্ট নাই। খালি গতকালকে কারেন্ট মোটামুটি ছিল, ওই যে আজকে আবার কারেন্ট নাই। ওই একদিন থাকে আরেকদিন হ্যাঁ মাছ ভাজি হয়েছে, মাছ ভাজি কবে দিব তার খবর নেই। এই মাছ ভাজি হয়ে গেছে। নিজের গাম কষ্ট মাথার এটার গাম মধ্যে ডাল, সেই কষ্টে এখানে হচ্ছে শাক ভাজি, এটা নিচে শাক ভাজি। যদি ময়া করে আমার জিতু তো আমার বিল্ডিং এর থাকতো আর
তাহলে মন আসা না ওই যে ওইরকম মন আমার মনে কর মিজানের কাছে টেহার দিচ্ছে মিজান যে টেহার কথা কইলে কবে আপনি তো টেহার জন্য ব্যস্ত হয়েছেন কবে এখন খুব বিপদে আছি ব্যস্ত মনে কি করবো রকিবের পাশে মাঝে মাঝে ফোন দিবেন রকিবে ফোন দিবেন যে টেহারি কাকার দিয়ে না আমার কইলে ওকে রাব্বি আবার আপনি যে ছয়দারত যাবেন চান আপনি যাবেন মনে হয় আপনি কি করবেন সেটা আমি ভাবি বুঝুন আপনি কয়দিন নিজে কি নিজে ছয়দারত দেবেন না মাওলা হোক এলো হ্যাঁ মানে ফেলাম এটা কাটাও শেষ হয়ে গেছে কাটা শেষ হয়েছে হ্যাঁ আচ্ছা মা মেয়ে কোন জামাই বাড়ি কোন তো মেয়ে কি দেখিস মেয়ে অনেক অনেক জায়গা কয়েকদিন পর পর তাহলে এই যে কি কয় আপনার কাছে নম্বর আছে না ওর মেশিনলার নম্বর আছে নম্বরটা দিয়েন কথা বলবো মানে ফোন দিলে আপনার নাম্বার নিয়ে যাবো না হ্যাঁ মানে আনতে পারবেন নাকি ঠেলে আনার রাস্তা আছে আনতে পারেন তাহলে সমস্যা নাই পাহাড়ের যাচ্ছ এদিক দিয়ে রাস্তা নাই আসার রাস্তা নাই ওই দিক দিয়ে আসার রাস্তা কই আছে ওই দিয়ে আসা পারবো না এর বাড়ির সামনে দিয়া আহিলার বাড়ির সামনে দিয়া আসন যাবো আবার যদি ধান আছে আলমের গাড়ি নেই আলমের না কার না যেটা এই যে হানে বিল্ডিং কিছু থুইছে বিলার গাড়ি থুইছে ওই ওর ছেলের সিঙ্গাপুর লইছে পরি মেশিন ওর নাম কি ইনশাল্লাহ রোডের সাথেই সরকার মানে একটু আটাই ঘুরে আসতে হবে রাস্তা আমি দেখে দেবো না মেশিন নেই না এদিকে মেশিন মেশিনটা আনা হলে একটু ভালো হইতো এখন বড় কষ্ট করে যে আনা হারতে হ্যাঁ তাহলে সুবিধা 74 আছে 74 তো যে গত বছর আনছিলাম একটা আচ্ছা একটু পরে বসি আমি বাতাসে বসবো হ্যাঁ কয়েকজনের দুজনের আছে ধান দিতে এদিক পান তাহলে বড় ভালো মানে না এদিকে নাই কোস্তারা সিরাজের আছিল ওরা তো মনে হয় পাওয়া যাবে না সিংজুরিগুলো সিংজুরি কাজে লাগে চাষি বাদ দেন আলাদা হ্যাঁ তাই চাষের ধান মোটামুটি আজকে হয়ে গেছে এখন আর সমস্যা নাই যতই আপনার ভিজে থাক আজকে যে রোদ গেল না শুকে গেছে এখন আর নষ্টের ভয় নাই বুঝেন নাই এখন আর নষ্ট হওয়ার ভয় নাই আপনার কি ধান কাটা হয়েছে ভাবি খুচুরি তো কাটা হয়েছে এটা এই যেটা তো পাকা পাকা হয়ে যাচ্ছে প্রায় ঈদের পরে যাচ্ছে একটু কোস্তারা পাকার মাথায় মাসুদ ভাই 4টা আঙ্গুরের চারার অর্ডার দিয়েছিলেন কুরিয়ান সার্ভিস আর কি তো ওইটা আসতেছে কোস্তারা এসে দিয়ে যাবে ফোন দিছে তো ওটা আনার জন্য যাচ্ছে আর কি বাড়িতে ধান কাটতেছে তারা আজকে ধান মলাই করবো না ধান মলাই করবো আগামীকাল আজকে যত লোক পারে কাটতে থাক যেখানে আঙ্গুরের চারা আছে কটা 4টা মনে হয় না
হ্যাঁ, চারটা বলছিল তো, চারটা স্যার আছে, লাগিয়ে দেবো না আজকে। কতটুকু হয়েছে কাটা? হ্যাঁ, অর্ধেক হয়েছে তো, কাল পারা যাবে না, সমস্যা নেই। তাহলে আপনারা ওই মেশিনটা কালকে নিয়ে আসেন, ঠিক আছে? হ্যাঁ, অনেকখানি কাটা হয়েছে, এই মাঝখানে যেগুলো অর্ধেক হয়ে গেছে। তার মানে কালকে সকালে আপনার সম্পূর্ণ কাটা হয়ে যাবে, তারপরে ধান বাড়িতে নিয়ে মলাই করতে হবে। আমি যদি আজকে সারাদিন করতে পারতাম তাহলে এইটুকু হয়ে যেত। তো গেলাম মির্জাপুর, আবার যা লাগলো চারা আনতে। চারা হচ্ছে টোটাল 5টা, এখানে 2টা লাগাবো, ওই পাশে 2টা লাগাবো, আর দুপুর পরে থেকে একটা লাগিয়ে দেবো আর কি। সন্ধ্যা হয়ে গেছে। আঙ্গুর এদিকে ভেরি দিলে তার আঙ্গুরের টক হয়, কিন্তু এটা টক হবে না, এটা মিষ্টি হবে। আর এই আঙ্গুর যদি মিষ্টি হয় তাহলে এখান থেকে শুরু করে একদম আমাদের ঘর পর্যন্ত আঙ্গুরের বাগান করবো। কাজ শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেছে, আর আজকে প্রচুর গরম, বিশেষ করে এই মুহূর্তে এক বিন্দু বাতাস নাই, গাছের পাতা একটু নড়ে না। সাধারণত এত গরম পড়ে না, আর এত গরমের লক্ষণটা খুব খারাপ। মনে করেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। তো দেখা যাক কেমন হয়। আশা তো করতেছি 2টা দিন ভালো গেলেই মোটামুটি আমি কাজ থেকে একটু রেহাই পাই। তো ধান কাটা যেহেতু শুরু হয়েছে, আশা করি কালকে যতটুকু পাকছে ততটুকু কাটা শেষ হবে আর কি। তো ভিডিও আর বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।